আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আমি এক ছোট ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য আসছি খুলনাতে। এখানে এসে খুবই ভালো লাগতেছে। গ্রামের বিয়ে মানে একটা অন্যরকম আমেজ, একটা অন্যরকম অনুভূতি। গ্রামের বিয়ের কথা কি বলবো, এখানে মানে ভিন্ন রকমের আমেজ, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতি মিশানো এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। গেট সাজানো থেকে শুরু করে গান বাজনা খাওয়া দাওয়া সব কিছুই গ্রামীণের ছোঁয়া থাকে। আর অতিথি আপ্যায়নের সাথে সাথে চলে আপনার অনেক দিন আগের থেকে এই বিয়ের আনন্দ ঘনতা। ঢাকার বিয়েগুলিতে আবার এই ধরনের আনন্দটা পাওয়া যায় না, কারণ ঢাকার বিয়েগুলি হয়ে থাকে কনভেনশন সেন্টার অথবা কমিউনিটি সেন্টারে। যে কারণে যেদিন অনুষ্ঠান শুরু হয় সেদিন থেকে আনন্দটা হয়ে থাকে। তবে আপনার গ্রামের আনন্দটা বিয়ের যেদিন থেকে পাকাপোক্ত হয়ে যায় সেদিন থেকে আনন্দ শুরু করে দেয় তারা। গ্রামের বিয়েতে ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক প্রতিফলিত হয়, যা শহরের বিয়ে থেকে একেবারে আলাদা করে তোলে গ্রামের বিয়েগুলিতে। তবে গ্রামের আধুনিকতা ছোঁয়া লাগলেও তারা সংস্কৃতিকে বজায় রাখে, কিন্তু ঢাকা শহরের সম্পূর্ণ আধুনিকতার ভাবেই বিয়েগুলি হয়ে থাকে। আমরা এখন বরযাত্রী হয়ে ছোট ভাইকে জামাই সাজিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছি বিয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে। আর সেখানে আমাদের অনুষ্ঠান, বাকি অনুষ্ঠানগুলি হবে। তবে এই অনুষ্ঠানটা চলে আপনার অনেক দিন পর্যন্ত। শুরু হয় অনেক দিন আগে থেকে এবং চলে অনেক দিন পর্যন্ত। আসলে এই গ্রামের যে বিয়েগুলি হয় সেগুলি সব কিছু মিলে গ্রামের বিয়ের এক আনন্দ ও উৎসবের মুহূর্ত, যা আজও মানুষের মনে বিশেষ স্থান দখল করে আছে। আমরা ঢাকা থেকে এখানে যেদিন এসে পৌঁছি সেদিন থেকে আমাদের নানা রকম আনন্দ উৎসব দেখতে পারতেছি বিয়ে বাড়িতে। আর খাওয়া দাওয়ার তো একটা বিশাল আয়োজন এখানে হইতেছে। সবাই এসে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেছে, পিঠা থেকে শুরু করে আরও অন্যান্য খাবার। মানে আমরা সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে এখানে। আমরা যারা ঢাকা থেকে আসছি তারাই শুধু বাইক নিয়ে এই বরের সাথে আমরা রওনা দিতেছি, আর বাকি বরযাত্রীরা যারা আছে তারা মাইক্রোবাস করে আসতেছে, তারা আমাদের সামনে আছে। বন্ধুরা, আসলে গ্রামের ভিতরে আসার পর এত ভালো লাগতেছে, মনের চোখ থেকে যদি গ্রামটা দেখেন তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে। চতুর্দিকে সবুজ আর সবুজ, মাঝখানে আমরা চলাফেরা করতেছি, অসাধারণ একটা অনুভূতি। আমরা এখন আছি বিয়েবাড়ির গেটের সামনে। জামাইয়ের জন্য সবাই মিষ্টি এবং শরবত নিয়ে রেডি হয়ে আছে। আর কনের পক্ষেরা গেট ধরে আছে, তারা টাকা না দিলে জামাইকে ঢুকতে দিবে না। আমরাও দরাদরি করতেছি। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।